কোরআন শরীফে ৩০টির অধিক আয়াত আছে, যেটা আমরা তো বারবার বলি। হাদিসও আছে যে হাদিসগুলোতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা তো মনে হয় অনেকবার এখানেও শুনিয়েছি যে লাউ কানা মূসা ওয়া ঈসা হাইয়াইনি লামা ওয়াসিয়াহুমা ইল্লা ইত্তিবাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনেক বড় পদমর্যাদা সেটি বর্ণনা করা হচ্ছে এই উক্তিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূসা এবং ঈসা উভয়ে যদি জীবিত থাকতেন তাহলে আমার আনুগত্য করা ছাড়া তাদের কোনো গত্যন্তর ছিল না। মূসা এবং ঈসা জীবিত থাকলে আমার আনুগত্য করা ছাড়া, আমার দাসত্ব বরণ ছাড়া তাদের কোনো উপায় থাকতো না। তো এই উক্তিটি দ্বারা কি স্পষ্ট হচ্ছে? হজরত মূসাও জীবিত নেই, হজরত ঈসাও জীবিত নেই। আরও একটা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 120 বছর জীবিত ছিলেন। এই হাদিসটাও আছে। জি, ঈসা আলাইহিস সালামের খুব সম্ভব হজরত আলীর কৃত রওয়ায়েত এটি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এই রওয়ায়েত করেছেন যে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 120 বছর জীবিত ছিলেন।